আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। জগদ্ধাত্রী, বিয়ের আগেই লাশ ফেলে দেব তোমার। নায়ক নায়িকার একদম কাছে গিয়ে আমি কিন্তু গুড নিউজটা পেয়ে গেছি। দুর্গা, গুড নিউজ আমি পেয়ে গেছি। কি গুড নিউজ? ঋষভ নাকি তোকে আই লাভ ইউ বলেছে। আই লাভ ইউ বলেছে তোকে ঋষভ? ফ্যান্টাস্টিক ব্যাপার, কি মজা ব্যাপার, আমি খুব খুশি হয়েছি। একেই তো লাভ স্টোরি বলে, তোকে আই লাভ ইউ বলেছে। পৃথা, আমি কিন্তু এবার ভীষণ বকা দেবো বলে রাখলাম। কেন, কি হয়েছে মানিমণি? কি আশ্চর্য, কি শুরু করেছে এরা? স্থান কাল পাত্র বুঝে তো কথা বলতে হয়। গুরুজনদের সামনে কি এইভাবে কারা কথা বলে? কি আশ্চর্য এরা। হ্যাঁ তো কি হয়েছে দুর্গা বলো? গুরুজনেরা যেন কখনো প্রেম করেনি। তবে রে, হ্যালো, কে বলছেন? আমি ঋষভের বাড়ি থেকে কথা বলছি। ও নমস্কার, বলুন কে বলছেন? আমিও দুঃসম্পর্কের আত্মীয় কথা বলছি। ওর বাবা মাও কথা বলবেন। দুর্গার সাথে ঋষভের বিয়েটা নিয়ে কথা বলা দরকার একটু। দেখুন, ওদের মেলামেশাটাও অনেক দূর অব্দি গড়িয়ে গেছে। ওরা বোধহয় পরস্পর পরস্পরকে ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসে। তো আমরা চাই দুটো পরিবার মুখোমুখি বসে কথা বলে, তারপর বিয়ের কথা বলে পরস্পরকে চিনে নিয়ে, ওই যেমন হয় আর কি। আর চারটে বিয়েতে বিয়েটা কিন্তু আমি পরিবারে বিশ্বাস করি। হ্যাঁ, আমরাও সেটাই বিশ্বাস করি। তো আপনার মেয়ের পরিবার সম্বন্ধে যতটুকু জানি আমি, তাতে তো আর বিয়ে দেয়া যায় না। তাই মুখোমুখি বসে আলোচনা করে পরস্পরের সঙ্গে পরিচিত হয়ে একটা বিয়ের সিদ্ধান্তে আসা যেতে পারে। বেশ, তাই হবে। আমরা তাহলে একটা তারিখ ঠিক করি। কবে বসছি আমরা, বসে তাহলে বিয়ের ডেটটা ফিক্সড করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার নামটা? আমার নামটা ইম্পর্টেন্ট নয়। রাতুল মৈত্র আর নিবেদিতা মৈত্র, ব্যাস এই দুটো নাম মাথায় রাখলেই হবে। রাখছি, নমস্কার। কণ্ঠস্বরটা আমার খুব চেনা চেনা লাগলো, খুব চেনা লাগলো তো। এক জগদ্ধাত্রী, ফোনটা কে করেছিল? ঋষভের বাড়ি থেকে ফোন করেছিল ভর্তি। আমি নাম জিজ্ঞেস করলাম, যিনি কথা বললেন ভদ্রলোক নামটা বললেন না। কিন্তু জানেন তো, কণ্ঠস্বরটা না আমার খুব চেনা লাগলো। ফোন নাম্বারটা কার ছিল? ফোন নাম্বার ঋষভের পরিবারের কারোরই হবে। আচ্ছা, চেনা নাম্বার? না, চেনা নাম্বার নয়। তোমার এই গোয়েন্দা মনটাকে সরিয়ে রাখো, বুঝতে পেরেছো? আপাতত তুমি শাশুড়ির মন নিয়ে হবু জামাইকে দেখো। কি বললো? হ্যাঁ, কি বললো? বললো যে জানাবে কবে বসবে, কোথায় বসবে, কিভাবে বসবে, কোথায় আলোচনা হবে, এইসব। তুমি ওনাকে দিয়ে এইসব আলোচনা কেন করাচ্ছ? আরে ওনাকে দেখলেই তো এই বিয়ে ভেঙে যাবে। ওনাকে সবাই চেনে এবং ওনার অতীতটা সবাই ভালো মতোই জানেন। অত্যন্ত অন্ধকার একটা অতীত।
সেই মানুষটা যদি কোনো শুভ কাজে যুক্ত হয় সেই শুভ কাজে বিঘ্ন করতে বাধ্য, আমি তোমাকে বলে দিচ্ছি। আর এই বিয়ে নিয়ে অনেক সমস্যা তৈরি হবে। আর এই বিয়ের কথা উঠছেই বা কেন? তারা কারা, কি বৃত্তান্ত, তাদের ভালো করে তো আমরা জানলামই না। তারা কারা শুনলে পায়ের তলা থেকে মাটি এক্ষুনি সরে যাবে, এক্ষুনি দৌড়াবে তাদের পরিবারের সঙ্গে সম্বন্ধ করতে। কারা তারা? তারা মুখার্জি ইন্ডাস্ট্রিজের কৌশিকী মুখার্জির পরিবার। এই শহরের 1 নম্বর সংবাদ পত্রিকা, 1 নম্বর নিউজ চ্যানেল, 1 নম্বর ম্যাগাজিন, এই সমস্ত কিছুর মালকিন কৌশিকী মুখার্জির ভাইয়ের মেয়ে দুর্গা মুখার্জি। এরা শয়ে শয়ে কোটি কোটি টাকার মালিক। আর কৌশিকী মুখার্জির নাম তো তোমরা আশা করি সবাই জানো। জানবো না কেন? তার পরিবারের কেউ? হ্যাঁ, ওই পরিবারেরই মেয়ে দুর্গা মুখার্জি, যে মহিলাকে আমরা দুবেলা পত্রপত্রিকায় দেখি, সবাই দেখি, সব বৃদ্ধিতে দেখি, যিনি হলেন অনুকরণীয়। সেই কৌশিকী মুখার্জির কথাই আমি বলছি। তারই কাকা হলেন রাজনাথ মুখার্জি, ইনিও প্রবল ব্যক্তিত্বের অধিকারী। তারই ছেলে স্বয়ম্ভু মুখার্জির মেয়ে এই দুর্গা মুখার্জি। কিন্তু তার ভাষা, চলাফেরা, ওসব মজা করে করেছে। আসলে ও চেয়েছিল বোধহয় যে ওকে যে ভালোবাসবে সে শুধু ওকেই ভালোবাসবে, ওর নামকে নয়, ওর অর্থকে নয়, ওর পয়সাকে নয়, ওর যশকে নয়। এই শহরের উঁচু সারির ধনীদের মধ্যে একজন এই মুখার্জি ইন্ডাস্ট্রিজ, আর সেই পরিবারেরই কন্যা দুর্গা মুখার্জি। কিন্তু ওই পরিবার থেকে আমাদের ছেলের সাথে বিয়ে দেবে কেন? কারণ দুর্গা তোর ছেলেকে পছন্দ করেছে, আর আমি পছন্দ করেছি দুর্গাকে। এর থেকে ভালো সুযোগ আর আমি পাবো না। বিয়ের মধ্যে আগুন জ্বালিয়ে দেব জগদ্ধাত্রী, বিয়ের আগেই লাশ ফেলে দেব তোমার। বিয়ের মণ্ডপে রক্তাক্ত হবে সবকিছু। আমার জীবন তো শেষ হয়ে গেছে, তোমার জীবনও শেষ হয়ে যাবে। আমি প্রস্তুত, আমি প্রস্তুত। আমি দরকার পড়লে ঘটকালি করব, আড়াল থেকে দাঁড়িয়ে বিয়ের ব্যবস্থা করব, বিয়ে যাতে না ভাঙে তার চেষ্টা করব। হ্যাঁ, আমি প্রস্তুত। জগদ্ধাত্রী, 21 বছরের অন্ধকার জগতের মাসুল তোমায় দিতে হবে, দিতে হবে জগদ্ধাত্রী, দিতে হবে।